কি ইন্টারভিউটা দেবেন প্লিজ? আর বলিস না, আজকে যে আমার সাথে কি কি ঘটতেছে, আর তুই কি ফাজলামি করিস আমার সাথে? 10টায় কল টাইম, কিন্তু এখন 9:30 বাজে। খেয়াল আছে? আজকে আমার রাশিটাই খারাপ, সিএনজিটাও ধরতে পারলাম না, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। বলিস কি, তুই এখনো বাস স্ট্যান্ডে? তোর নামে এত বেশি চাপা মারছে যে চাপা কিরকিরে হয়ে গেছে। আর এই যদি হয় তোর পাঞ্চুয়ালিটি, তাহলে আমার চাপার সাথে সাথে চাকরিটাও কিরকিরে হয়ে যাবে। রিক্সা নিয়ে তাড়াতাড়ি। এই যে মিস্টার নেগেটিভ, আপনি কি কখনো পজিটিভ মোটিভেশন দিতে পারেন না? হ্যাঁ, অলওয়েজ নেগেটিভ কথাবার্তা বলিস। নেগেটিভ পজিটিভ বাদ দিয়ে রিক্সা নে, রাস্তায় মুচি পেলে ঠিক করে নিস। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করার। এই রিক্সা, এই রিক্সা, এই রিক্সা যাবেন? হ্যাঁ রিক্সা যাবে। রিক্সা, হ্যাঁ রিক্সা যা। রিক্সা যাবে মানে? আমি তো বলছি না রিক্সাকে। আরে মামা, এত কথা কেন পেঁচান? আপনারা বসছি, আপনি যাবেন? বলছেন একে যাবো। হ্যাঁ বল ওটা। চলেন। এত বেশি স্মার্ট হয়ে গেছে। এই মামা, যাওয়ার সময় একটা মতি দেখলে একটু থামাবেন তো, স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। Yes, boss. No, boss. No, boss. Yes, boss. বস Yes, boss. ক্যান্ডিডেট জি বসো বসো। না না ঠিক আছে। আরে নার্ভাস হলে চলবে? তোমার মতো এরকম একটা কোমলমতি মেয়ে যদি এত ভয় পায় তাহলে হবে? আরে তুমি তো হচ্ছে প্রস্ফুটিত গোলা, সবসময় চঞ্চলা চৌচুর মতো ছটপট ছটপট করবে, তাহলে না দেখতে ভালো লাগবে। আসলে জীবনের প্রথম ইন্টারভিউ তো, তাই একটু নার্ভাস লাগছে আর। আহা, ভয়ের কিছু নেই। শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, অফিস মানি বস আর বস মানি অফিস। জি আছে। শোনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার ভিতরে না একটা পজিটিভ ব্যাপার আছে। থ্যাংক ইউ। শোনো, তোমাকে একটা জ্ঞান দিই। একটা কথা সবসময় মনে রাখবে, সেটা এই অফিসে হোক বা যে অফিসে তোমার চাকরি হোক না কেন, আমার এই জ্ঞানটুকু যদি তুমি মাথায় রাখো, জীবনে কোনোদিন কোনো প্রবলেম হবে না। কথাটা কি জানো? সবার উপরে বস শব্দ, তাহার উপরে তব কিছু নেই। এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো, জীবনও কোথাও কোনোদিন ঠুকবে না। সবসময় ইয়েস বস, ইয়েস বস, ইয়েস বস। ভালো হইলো ইয়েস বস, খারাপ হইলো ইয়েস বস, আগেও ইয়েস বস, পিছেও ইয়েস বস। ইয়েস বস কখনই নো বস হবে না। ওই ইয়েস বস, ইয়েস বস। Yes, boss. Yes, boss. No, boss. ইয়েস বস, Yes, boss. কোনো ক্যান্ডিডেট আছে? ইয়েস বস। কলিম। স্যার হিম না তো, হার। Yes, boss. হারকে আমি গলায় ঝুলিয়ে ঘুরবো? ডাকুন তাকে। নেক্সট। ইয়েস কামিং। স্যার প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তা তুমি নিজেকে কেন এই কাজের জন্য যোগ্য মনে করছো? স্যার আমি খুব হার্ড ওয়ার্কিং। সবাই নিজেকে হার্ডওয়ার্কিং মনে করে, আলাদা কিছু বলো। ইয়েস স্যার, এখন সব কাজই তো হার্ড ওয়ার্কিং। এই ধরেন রিক্সাওয়ালারা, হ্যাঁ সেটাও কিন্তু হার্ড ওয়ার্কিং করে। যে লোকটা খারাপ করে মানে ভিক্ষা করে, সেও তো হার্ড ওয়ার্কিং করে। স্যার গোপন কোনো কাজ করতে গেলে কিন্তু হার্ড ওয়ার্কিং লাগে। তা তুমি অফিসের জন্য কি কি করতে পারবে? আপনি যা বলবেন সবই করতে পারবো স্যার। আমি যদি একটা ডিম পেড়ে দেখাতে বলি তাহলে? ইয়েস বস।
এতে তো কোনো বিষয় না ম্যাডাম। এখনই না ডিম তুলে দেখেন, টিক টিম ডিম। স্যার মেয়েরা কিন্তু মাটি গর্ভে ডিম ফোটায় স্যার, আর সেখান থেকে নবজাতক ভূমিষ্ঠ হয়। বুদ্ধিদীপ্ত উত্তর। আর কি জানো তুমি? চাকরি জীবনের সবার উপর বস সত্য, তাহার উপর তাবু কিছু নাই। ব্রিলিয়েন্ট। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ইমেল করে তোমাকে সব জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আর কোনো ক্যান্ডিডেট? আর তো কেউ নেই বস। ভালো ক্যান্ডিডেটের এখন খুব অভাব। ঠিক বলেছেন বস, ক্যান্ডিডেট তো নাই, আসবে কোথা থেকে? সব তো ওই আপার আমলের অটো পাস, এর জিপিএ পাই। তবে বস, আপনার এই ক্যান্ডিডেটটা কিন্তু খুব ভালো, শিক্ষার যত যোগ্যতা খুব ভালো, দেখতে শুনতেও ভালো। আপনার দিকে যেভাবে তাকাচ্ছিল না স্যার, মানে সরি বস, আমার নিজেরই কেমন যেন লজ্জা পাচ্ছিল। বস, আপনি ভিতরে নিতে পারেন। চিন্তা করা যায়। এই আরিফ কোথায়? আর ওর কথা বলবেন না বস, কার সাথে যেন 1 ঘন্টা ধরে কথা বলতেছে ফোনের মধ্যে। নেগেটিভ মানুষ, ওর কাছ থেকে আজ পর্যন্ত পজিটিভ কিছুই পেলাম না। ইয়েস বস, একদম ঠিক কথা বলছেন বস, আপনার তার মস্তক পুরোটাই নেগেটিভ। চলো একটা সাইট ভিজিটে যেতে হবে। ইয়েস বস, বস অলওয়েজ রাইট। হ্যাঁ অলমোস্ট আমি চলে আসছি। Good morning, sir. গুড মর্নিং। Sir, আপনি? sir, interview candidate. টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি তো অনেক দেরি করে ফেলছেন। দেখো, সবার জন্য সব নিয়ম এক নয়। ইয়েস বস, নো বস, No, boss. রুলস ইজ রুলস। রুলস? জজ সাহেব যে জায়গায় আদালতে বসে, উকিলের আসামি কি সেই জায়গায় বসে? এটা রুলস। নো বস, কাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিবে। ইন্টারভিউ নেওয়া হয়নি বস। নিকুচি করে তোমার ইন্টারভিউ। তুমি এখনই জয়েন লেটার টাইপ করে ওর হাতে দিয়ে দাও। এই সাহেব চলো। ইয়েস বস। আসো। বস, কামুত্তি। আমাকে তোর বস অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বদ্ধ, আর তুই বলিস নো বস নো বস। তোর এই নো বস আমি তোকে ছুটাবো। আরে তুই না বুঝে আমার খেলাচ্ছিস। দেখ আরে, তুই কিন্তু খুব ভালো করেই জানিস এই ইন্টারভিউ আর চাকরিটা আমার খুব দরকার। শোন, আমি যে কাজটা নো বস করব, বস সেই কাজটা খুব দ্রুত করবে। যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোর আগামীকাল পাওয়ার কথা ছিল সেটা তুই আজকে পেয়ে যাচ্ছিস। যার জন্য করি চুরি সেই আমারে বলে চল, এটা কোনো কথা? তুই আগে বলবি না, আমি তো এত কিছু বুঝি নাই। হ্যাঁ, আগে বলবো যে বসরে আমি ইচ্ছা করে তোর উপরে ফেলে দিয়েছি, সেই সুযোগে তোর চাকরিটা হচ্ছে। আচ্ছা বাদ দে, রাগ করিস না। তুই কি আমার সাথে রাগ করেছিস? রাগ করলে না তোকে অনেক কিউট লাগে, আর তখনই আমি একটু তোর উপর ফিদা হয়ে যাই। বাই দ্য ওয়ে, আমি এখন যাচ্ছি, দেখা হচ্ছে। বাই।
শাহরিয়ার, ইয়েস বস। কাজ যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে না সময় মতো আমরা ডেলিভারি দিতে পারবো। ঠিক বলেছেন boss। এই কর্মীগুলো না খুব অলস হয়ে গেছে স্যার। সকাল বিকাল যদি নিয়োগ করে পেদানো যায় না বস, তাহলে ঠিক হয়ে যাবে বস। ওয়ার্কার বাড়াতে হবে, বুঝেছো? কাজ অনুপাতে ওয়ার্কার সংখ্যা খুবই কম। তুমি ওয়ার্কার নিয়োগের ব্যবস্থা করো। ইয়েস বস, আমি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেবো বস। শাহরিয়ার, ইয়েস বস। নতুন মেয়েটাকে তোমার কেমন লেগেছে? এক্সট্রাঅর্ডিনারি, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং বস। হ্যাঁ রে, আমার খুব অসাধারণ লেগেছে। প্রথম দেখাতেই আমি পড়ে গেছি। পরে যাননি তো বস? ধরে ফেলেছে, অল্প জন্য রক্ষা পেয়েছেন বস। ও আসলে আমার হৃদয়ের পুরো জায়গাটি ধরে রেখেছে। ইয়েস বস, আমি কিন্তু আপনার কথাটা বুঝতে পারিনি বস। এটা বসার পাশ তোমার হয় শাহরিয়ার। একা থাকার দিন মনে হয় এবার আমার শেষ হয়ে এলো। হ্যাঁ, যাও তোমার দিক থেকে কাজ করো, আমি দেখছি এদিকটা। ইয়েস বস। যাবে। আসসালামু আলাইকুম বস। ইসলাম। কিরে আজ দেখি মেঘনা চাইতে তুফান, মানে এই কফি না চাইতেই কফি। আজও কেন, তোর জন্য কি আমি কখনো কফি টফি আনি না? আনিস ঠিক আছে, মতলবটা কি? মতলব টতলব কিছুই না। শুনলাম অফিসে নাকি 2টা নতুন মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। হ্যাঁ, সারা আর মেয়ে যাবেন। দ্বিতীয়টা নাকি এই হট কফির মতোই হট মাল। দ্বিতীয়টা মানে? ওই যে মেহেজাবিন না কি নাম জানো? হট মাছ না? হরে ও কি তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, মাল তো, তাই ঢেলে দিন। শোন, সুন্দরী মেয়েদের সবাই মালই বলে, তাই বলে তুই ওকে নিয়ে বাজে মন্তব্য করলে এর চেয়েও বড় পাগলামি করবো। শোন, সুন্দরী মেয়েদের সবাই মালই বলে। ভাবি বল, ভাবি। ভাবি, আই মিন তোর দূর শালা, আগে বলবি তো। আমি হাতটা ধুয়ে আসি। উফ, কি অবস্থা। স্যার গুড মর্নিং। নতুন অফিস কেমন চলছে? প্রথম চাকরি তো কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এক্সাইটমেন্ট একটু বেশি। এক্সাইটমেন্ট থাকবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা শোনো, যেহেতু নতুন চাকরি, বুঝতে একটু সমস্যা হবে। যেটা বুঝতে পারবে না সেটা তুমি আমার সাথে শেয়ার করবে, কোনো সংকোচ করবে না, বুঝতে পেরেছো? স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর, বলো। আহ, লোক তো একজন নেওয়ার কথা ছিল, তাহলে 2জন নেওয়া হলো কেন? এটা স্বীকার করতেই হবে, তুমি তোমার যোগ্যতা চাকরিটা পেয়েছো, এখানে আমাদের কারো কোনো হাত নেই। আর একজন যে চাকরিটা পেয়েছে সে কিন্তু ভাবি কোঠা চাকরিটা পেয়েছে। ভাবি কোথায়? মানেটা ঠিক বুঝলাম না, কার ভাবি? সবার ভাবি এক্সেপ্ট মি, মানে আমি বাদে তুমি বা তোমাদের সবার সে ভাবি সেই কোঠা চাকরিটা পেয়েছে। ওয়াও, ইন্টারেস্টিং। আচ্ছা শোনো, ব্যক্তিগত কথাগুলো অফিসে না বলাই ভালো। যেখানে চাকরি করো না কেন একটা কথা সবসময় মনে রাখবে, সবার উপরে বস সত্য, তাহার উপরে তব কিছু নাই। যাক শোনো, তোমার যদি প্রবলেম হয় তাহলে আমার সাথে শেয়ার করবা, দেখি কি করছো। তুমি যে ফাইনটা করছো, হ্যাঁ এই যে অ্যাসাইনমেন্টটা একটু ভুল আছে। হ্যাঁ এই অ্যাসাইনমেন্টটা ঠিক এভাবে কারেকশনটা করে না। ওকে গুড, কোনো প্রবলেম হলে আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে।
ra 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 হ্যালো স্যার, সালামালাইকুম। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন মির্জা সাহেব। এবার আপনার টিমের আইশ্যাডো শ্যাম্পুর ক্যাম্পেইনের কি অবস্থা? আমার পুরো টিম এবার দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে স্যার। আমরা এবার সাকসেস হবো ইনশাল্লাহ। লাস্ট ইয়ারে কিন্তু সেম কথাটাই বলেছিলেন। স্যার, গতবার আমার ম্যান পাওয়ার খুব কম ছিল, এবার কিন্তু আমার ম্যান পাওয়ার অনেক অনেক বেশি। গুড। টোটাল গ্রুপ অফ কোম্পানির মধ্যে এবার যে এমপ্লয়ি বেস্ট পারফরমেন্স করবে, দেখুন হয়তো কেউ না কেউ তো পারফরমেন্স করবে, কিন্তু আমি চাচ্ছি টার্গেট থেকে যদি কেউ ডাবল অ্যাচিভমেন্ট করতে পারে তাকেই কিন্তু সিএ হিসেবে ঘোষণা করা হবে। এই কথাটা সবাইকে জানিয়ে দেবেন। ওকে, বেস্ট অফ লাক। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কিরে, তুই নাকি মেহজাবিনের গার্লফ্রেন্ড হিসেবে সমস্ত পরিচয় করে দিচ্ছিস? হ্যাঁ, গার্লফ্রেন্ড হিসাবে না, তোর হবু ভাবু হিসাবে, আমার বউ হিসাবে পরিচয় করে দিচ্ছি। মুখ সামলে কথা বল। তোর বউ মানে কি? ও হবে আমার বউ, মানে তোর ভাবি। মুখ সামলে কথা বল। তুই মুখ সামলে কথা বল। আচ্ছা, তুই কি ভুলে গেছিস আমরা যে বন্ধু? বলি নাই, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায়। তাই বলে সামান্য একটা মেয়ের জন্য তুই বন্ধুত্ব নষ্ট করবি? শোন, আমার বন্ধুত্ব অত ঠুনকো না যে কোনো কিছুর গুতায় গুড়গুড়ায় ভাঙ্গা চলে যাবে। তবে মেহজাবিনের জায়গায় আমি তোর এক বিন্দু ছাড় দেবো না। মেহজাবিনের জায়গায় তোকে কোনো ছাড় দিতে পারবো না। আচ্ছা, তুই কি ভুলে গেছিস তোকে আমি কতবার এই অফিসের চাকরি থেকে বাঁচাইছি? তুইও ভুলে গেছিস তোর এই চাকরিটা না যখন হয়েছিল তখন আমারও কিছু না কিছু অবদান ছিল। শুধু একটু ঠ্যাস মেরে কথা বললি, তাই না? ভালো করছিস। আমরা তাহলে একটা কাজ করতে পারি। মেহজাবিনকে যে তুইও ভালোবাসিস আমিও ভালোবাসি সেটা কিন্তু মেহজাবিন জানে না। তো 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 হচ্ছে ধর, এটা যদি প্রমাণিত হয় মেহজাবিন তোকে ভালোবাসে, তাহলে মেহজাবিনকে তুই বিয়ে করবি, আমি তাকে ভাবি ডাকবো। আর মেহজাবিন যদি আমাকে ভালোবাসে তাহলে কি করবি? আমি বিয়ে করব, তুই ভাবি ডাকবি। আর ভাবি কিন্তু মায়ের সমতুল্য। ডান না? কি হলো? আজ অফিস থেকে দেওয়ার সময় দিয়ে ফুচকা, কিন্তু কোথায়? আসলামা রোডের মাথায় অনেক দারুণ ফুচকা বানায়। আচ্ছা, নিশ্চয়ই তুই বিয়ে দিবি। তোমার করতে হবে না, ফুচকার বিলে তোমার দিতে হবে না, ফুচকার বিল না আমি জানো। কেন? খুব বেশি এই যে মহাদায়িত্বটা বস আরেক কেটে গেছে। এটা ক্লায়েন্টে পৌঁছে দিতে হবে এবং সময় মতো। চলো, আজকে আমি তোমাকে তোমাকে পৌঁছে দিয়ে আনি। ওকে, তাহলে নিশ্চয়ই ফুচকা ট্রিকটা তুইও দিচ্ছ। অবশ্যই ফুচকা ট্রিট আমি দেবো। আমি এর মতো ফকিং নাকি? হ্যাঁ, ফুচকা খাও, যা খুশি খাও, সব নেওয়া। বাই বাই। বসের নির্দেশ তার মতো
উঠছে দিও। আচ্ছা, আমরা একটা দোকানে গিয়ে ফুচকা খেতে পারি না? মানে আমি তো জানি মেয়েদের কাছে ফুচকা খুব পছন্দ। হ্যাঁ, তা ঠিক। নট আ ব্যাড আইডিয়া। না, যদি তোমার ফুচকা ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছে করে, আমার কোনো সমস্যা নেই। তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো। ওকে, যাই হোক, আগে তো ফুচকাটা দিলে শুরু করি, তারপর না দেখা যাবে আর কি কি খাবো। ফুচকার সাথে অন্য কিছু খেতে চাও তুমি? আগে তো যা। না, অন্য কিছু খেতে জানো তো আমার তো কোনো সমস্যা নেই। তুমি যা খেতে চাও সেটাই। মেজাবিন, বাসায় যাচ্ছ বুঝি? জি স্যার, বাসায় যাচ্ছিলাম। আসো, আমি তোকে ড্রপ দিচ্ছি। শাহরিয়ার, ইয়েস বস। কালকে অফিসে আসার আগে অবশ্যই আইসোদর শ্যাম্পুর বিষয়ে বাজার যাচাই করে নিয়ে আসবেন, ঠিক আছে? রিপোর্টটা কিন্তু দেবেন কালকে। ইয়েস বস। আসো মেজাবিন, ওঠো ওঠো, গাড়ি কত? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। জি বস। বস, বন্ধু, ফুচকা আমারে খাওয়াইও। ওস্তাদের মার শেষ হইতে কথাটা বোঝো নাই তুমি তো। ওস্তাদ তোমার শেষ হয় তা? তোর সাথে না আমার ঝগড়া করতে ইচ্ছা করতেছে না। চল এক কাজ করি, প্রজেক্টটা সাবমিশন করে আসি। বিরক্ত লাগতেছে। আমার কাছ থেকে তখন ছুটাই নিয়ে গেলি, কখন কি আর এরকম হইতো নাকি? থাক। মেজাবিন, জি স্যার। তোমার নামটা কিন্তু বেশ সুন্দর। থ্যাংক ইউ স্যার। রিংটা তো বেশ সুন্দর, ডায়মন্ডের নাকি? জি স্যার, আমার তো ডায়মন্ড অ্যান্ড গোল্ড পছন্দ। তাই নাকি? জি স্যার। নোটেড, নোট করে রাখলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার চুল কিন্তু বেশ সুন্দর। ও স্যার, বুঝতে হবে তো, আইশ্যাডো ব্র্যান্ডের শ্যাম্পু বলে কথা। আর এটাও সত্যি কথা, আইশ্যাডো কিন্তু সত্যিকার অর্থে সুন্দরীদের জন্য। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট স্যার। তোমার হাসিটা কিন্তু চমৎকার হাসি। স্যার, এত এত কমপ্লিমেন্ট করছেন, আমি কিন্তু বেশ শাই ফিল করছি স্যার। সুন্দর কি সুন্দর বলতে হয়। স্যার, বাসায় চলে এসেছি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার সাহেব একটু সাইড করে রাখেন। হ্যাঁ, মেজামকে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই সাইডটাতে রাখেন। মেজাবিন, জি স্যার। আজ রাতে ডিনারটা একসাথে করলে কেমন হয়? নট এ ব্যাড আইডিয়া স্যার, তবে ডিনারের ক্ষেত্রে কিন্তু আমার পক্ষ থেকে, আই মিন আমার বাসায়। মানে খুব সহজ, আমি নিজ হাতে রান্না করবো আপনার জন্য, এবং আমরা একসাথে বসে ডিনার করবো স্যার। গ্রেট আইডিয়া। থ্যাংক ইউ স্যার। স্যার, বাই। আরিফ, শাহরিয়ার, ইয়েস বস। কি কিছু হয়েছে? খুব ঠান্ডা লাগছে না? জি স্যার, একটু বেশি ঠান্ডা লেগে গেছে। না, জি স্যার। শুনো,
তুমি আমার রুমে একটু আসো, ঠিক আছে? জি স্যার। এসো। দাঁড়াইছিস কেন? যা বয়, তুই তুই কাজ কর। খুব তো পিড়িতি, টিস্যু দিতে দে, টিস্যু নে টিস্যু নে, তুই নে। মেয়ে যাবে, আই মিন ইউ আর স্পেশাল ফর মি। আজকে থেকে ইয়েস বস, শুধু তুমি যেভাবে হোক আজকে আমি প্রপোজ করে ছাড়বো। আজ না বললে আর বলা হবে না, বলতেই হবে আজকে। মেহজাবিন, আমি আসলে তোমাকে একটা কথা অনেকদিন যাবৎ বলবো ভাবছিলাম, আজ না বললে আর বলা, যা হবে ওখানে গিয়েই দেখ। বয়স হচ্ছে ঠিকই আমার, কিন্তু অনুভূতির তার বয়স হয় নাই। আজকে আমি আমার মনের কথাটা বলে ফেলবো। মেহজাবিন, আমি আসলে অনেকদিন যাবত একটা কথা বলবো। সাবিন, বলে একটা কথা আমার তোমাকে বলার ছিল, মানে অনেকদিন ধরে আমি আরে তুমি কিছু বলবা? নো বস। শহরিয়ার, ইয়েস বস। কিছু বলবা? বস আপনি বলেন, আপনি বলেন। শিওর? ইয়েস বস। মেহজাবিন, Ladies and gentlemen, attention please. Sir, please come. Sit down. আই হোপ আপনারা সবাই ভালো আছে। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে বেস্ট সেলারের নাম ঘোষণা করব। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে থেকে কে বেস্ট সেলার হতে পারেন? গেস করুন। কনফিউশন দূর করে দিচ্ছি। বেস্ট সেলার অফ দ্য ইয়ার মিস মেহজাবিন। Yes, you. Mezzabin, please come in. আজকে মনে হয় ইয়েসও না নো না। আজকে শুধু ওরই দিন। তোমরা ঠিক বলছো। প্লিজ আপনার বসুন। নাও our best seller Miss Mezzabin. মোস্ট ওয়েলকাম। আমি আরেকটা ঘোষণা দিতে চাই। এতদিন আপনারা মেহজাবিনকে চিনেন আপনাদের কলিগ হিসাবে, বাট তার একটা পরিচয় আছে। যদিও আপনারা তাকে চিনেন আপনাদের কলিগ হিসাবে, শি ইজ মাই ফিয়ন্সি। আপনারা দীর্ঘদিন ধরে জানেন আমাদের প্রতিষ্ঠানে সিও পদটা খালি আছে। আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের মধ্যে থেকে একজনকে আমি সিও পদে নির্বাচিত করব। এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন বেস্ট সেলারকে মিস মেহজাবিন, সে আসলে এই পদটা ডিজার্ভ করে। নাও আওয়ার নিউ সিও মিস মেহজাবিন। আপনাদের সময় বেশিক্ষণ নষ্ট করব না। আর একটা ছোট্ট একটা ঘোষণা আছে, নেক্সট মান্থে আমাদের ওয়েডিং রিসেপশন হবে,
সেখানে উই আর ইনভাইটেড, আর আমাদের জন্য দোয়া করবেন। ও মনু, আমার লঞ্চ গেল, পঞ্চ গেল। মাইয়ের পেছনে না ঘুরে যদি ক্যারিয়ারের পিছনে পড়তাম, মাই আজকে আমার কাছে ধরা দিত। ইয়েস বস। নো বস। ইয়েস বস। এখন থেকে অফিসের যে কোনো প্রয়োজনে আপনারা জানাতে পারবেন আপনাদের সিওকে। আপনাদের বসকে? জি, মেহসাবিন ম্যাম। সরি ম্যাম। ইয়েস বস। ইয়েস বস। নো বস। Yes, boss. No, boss. Yes, boss. No, boss. No, boss. Yes, boss. Yes, boss.